আমরা কি নামাজ, কিন্তু আমরা নামাজ পড়বো না? অবশ্যই আদায় করবো, কিন্তু এগুলো রাখা যাবে না। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজের কাতারে কাউরে কেউ ধাক্কা দেয় বা টাকা বেশি নিয়ে, এটা তার হিসাব, আল্লাহর কাছে সে জবাব দেবে। কিন্তু আমি মনের মধ্যে কষ্ট নেই, নিয়ে সেরে এটা করি। এরকম যারা আমরা মসজিদে যাই দেখি না, হয় না? কিন্তু না, মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না কোনো কাজে, না নামাজে, না রোজায়, না কোরবানিতে, না হজে, না যাকাতে, কোনোটাতেই দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। কারণ আল্লাহ তাকায় অন্তরের দিকে। আল্লাহ কোন দিকে তাকায়? অন্তরের দিকে। নামাজ আদায় করলেও আত্মত্যাগ করতে হবে, নামাজের মধ্যে আত্মত্যাগ আছে, কোরবানিতে আত্মত্যাগ আছে, যাকাতে আত্মত্যাগ আছে, হজে আত্মত্যাগ আছে। ঈমান যখন আনবেন তখন তো বড়ই আত্মত্যাগ, কারণ ঈমান আনতে গেলেই আপনাকে বলতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন ঈমান আনছেন, ওয়াল ঈমান ওয়াল ইসলাম ওয়াহিদ, বুখারী ও মুসলিম, যে ঈমান এনেছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঈমান এবং ইসলাম একই কথা আল্লাহ রাসূল বলেছে। তাই এখন আপনি ঈমান এনেছেন, আপনি আত্মত্যাগ করেছেন, কিন্তু তারপরে আপনার কাজের সাথে মিল নাই, প্রত্যেকটা কাজের মধ্যে আপনার আত্মত্যাগ নাই, তাহলে কি আপনি মুসলমান? আমার কথা ক্লিয়ার? বুঝতেছেন? তাহলে তো আমি মুসলমান না, কারণ আমি প্রথমেই বলেছি। এবার আসেন, হাদিস শরীফে বলা আছে, বান্দা যদি ওযু করার পর প্রত্যেক নামাজের ওয়াক্তে ওযু করার পর কালেমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত যদি পাঠ করে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে শুধু কি এই মুখ দিয়ে বললে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আমার জন্য? অন্তর দিয়ে বলতে হবে। তাহলে ওযু করার পর যদি এই কথাটা আমি বলি, নামাজে গিয়ে কেন আমি এটা বলি? এত মোড়া দিকে আমাদেরকে ঠেলে। অর্থাৎ আমাদের সাথে যখন অনেকে কথা বলে তো নামাজে তো হুজুর যায় সেরে হাতে সেজদাতে যে টাকা ঠেলে, এরপরে তাশাহুদ কইয়া ঠেলে, দাঁড়াইয়া ঠেলে, মোড়া মানুষটি আমরা কষ্ট দেয়, তার নামাজ কি হইব? আমি আপনি যেহেতু ওইদিকে লক্ষ্য দিচ্ছেন, আপনার নামাজে তো হইতো না। কি হইতো না? আপনার নামাজে তো হইতো না। অর্থাৎ ওইদিকে লক্ষ্য দেওয়া যাবে না। কে কি করলো এটা দেখবো আল্লাহ। জগৎ পরিচালক কে? আল্লাহ। যদি আমার ক্ষমতা থাকে আমি বলবো ভাই এই কাজটা করেন না, আর যদি আমার ক্ষমতা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দেখবে। আর আমার তো বিচার করার ক্ষমতা নাই। প্রথমত আমি দেখতেছি, আমি তার কথাই দেখেন, প্রথমত দেখতেছি আমি চিকন, সে মোটা, তাহলে স্বাভাবিক আমার থেকে তার টাকা বেশি লাগবে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কি আছে? আমি তাকে ছেড়ে দেওয়াটাই তো ভালো। কারণ আমি যদি তাকে চাপি তার তো কষ্ট হচ্ছে, আমার দৃষ্টিতে যেমন সে চাপলে কষ্ট, এখন তো আমি তাকে চাপলে তারও কষ্ট। যত প্রশ্ন করা হচ্ছে এজন্য উত্তরগুলো দিচ্ছি। তাই আত্মত্যাগ তো আমাদের মধ্যে কাজ করলে নাই, পরিচয় নেই, প্রমাণ নেই। আমরা প্রথমেই যখন ঈমান এনেছি নিজের আত্মকে ত্যাগ করেছি, কিন্তু আমাদের কাজে এগুলো পরিচয় নেই। কি নাই? কাজে এগুলি পরিচয় নেই। আমাদের কাজে এগুলি পরিচয় দিতে হবে। এই লোককে দিতে হবে নাকি আল্লাহকে? লোককে দিতে হবে না আল্লাহকে? আমরা যখন রোজা রাখি কার সন্তুষ্টির জন্য রাখি? আমরা পুকুরে গোসল করি না? আমরা কি পুকুরে ডুব দিয়ে পানি খাই? খাইলে কি রোজা হইব? তার মানে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের রব পানির নিচেও আমাদেরকে দেখেন, পানির নিচেও আমাদেরকে দেখেন, পানির নিচেও আমাদেরকে দেখেন। আমাদের বিশ্বাস, আমরা অন্তরে যা বলি রব তা শুনে দেখে, আমাদের অন্তরে চিন্তা চেতনা রব তা দেখে। বাস্তবিক প্রমাণ দিয়ে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু আমি যখন আমার বিবির কাছে যাই তুমি কি সেখানে থাকো? প্রভু বলেন, হ্যাঁ। আমি যেখানে যাই সেখানে দুর্বল শক্তি নেই। না প্রভু, এটা কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে, আজকে থাকবো না। সংক্ষেপ করি, মুসা আলাইহিস সালাম আজকে বিবির কাছে গেলেন, তার বিবি মরা লাশের মতো। সে বাইরে লজ্জা, সে আর পরের দিন এসে বললো, আল্লাহ এটা কেন হইলো? তো মুসা, আমি না থাকলে শক্তি নাই, আমি তো খালাক, ইয়া খালাক, সৃষ্টিকর্তা, সৃষ্টি তো আমি করি,
শক্তি তো আমি, সবকিছুর মূলে তো আমি আল্লাহ, সবকিছুর মূলে আমি আল্লাহ। এই জন্য বলতেছেন আল্লাহ, বান্দার স্কন্দ শিরা শাহ রবের ছোট নিকটে, নাহনু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার ছোট নিকটে। তাহলে আমার মনে যা হচ্ছে সব আল্লাহ জানে। কি করে? আল্লাহ জানে। ইচ্ছা করি আমি, আমার শরীরে ফিলিংস ভাব আসে, তাহলে আমার মনে যদি এটা করাতে এটা আসে দিলকে আল্লাহ, তাহলে আমি যা করতেছি আল্লাহ কি জানে না? আমি তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, তাহলে আমার কাছে কর্মে কি এটা প্রমাণ হচ্ছে আল্লাহর কাছে? আর মানুষ তো এমনি দেখবে, ধরেন আমাদের একটা কানকা শরীরের রুমের মধ্যে যদি কেউ একটা আতর সেন্ট খুশবু দিয়ে ঢুকে পড়া কানকা সুগন্ধ হবে না? তা আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে থাকি, আমার তাকওয়া তো মানুষ এমনি দেখবে, আমার দেখাতে হবে? আমার তাকওয়া মানুষ তো এমনিই দেখবে, আমার দেখাতে হবে। যেহেতু আমি খুশবু দিয়েছি সুন্নতে রাসূল, এখন আমি বাইরে কি খুশবু আমি ঢাকা রাখতে পারবো? ভর্তি করার কোনো ক্ষমতা আছে? এটা অন্যের নাকে যাবেই। আমি যদি আল্লাহর রাজি খুশির জন্য, যেহেতু আমার আল্লাহ আমার নিকটে, আমার আল্লাহ যেহেতু আমার স্কন্দ শিরার চেয়ে নিকটে আছেন, আমি যদি আমার রবের রাজি খুশি করি, রবকে দেখানোর জন্য কাজ করতে থাকি, আমার প্রতিবেশী আমার পাশে যারা আছে তারা কি না দেখে থাকবে? রবে তো দেখাবে। যেমন করে আমার পাপ রব ঢেকে রেখেছেন, তেমন করে আমার ভালো কাজগুলি রবে তো দেখাবে, আমার দেখানোর কি দরকার? তো এই জন্য আমরা যদি আত্মত্যাগ করি, আমার মানুষকে দেখাই বড় হওয়ার প্রয়োজন পড়বে না। কেন না? আমার রব তাকে ভালোবাসেন। আমার রব বলেন আসমান, আমি আমার বান্দাকে ভালোবাসি, তুমি আমার বান্দাকে ভালোবাসো। রব বলবেন জমিন, আমি আমার অমুক বান্দাকে, অমুকের বেটা, অমুকের নাতি, অমুকের ছেলেকে আমি মহব্বত করি, তুমি মহব্বত করো। রব বলবেন এই ফেরেশতারা, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, সকল ফেরেশতাদেরকে বলবো তোমরা ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8000 মাখলুকাত 80000 আলমকে ডেকে বলবেন আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আমার তো অন্যদিকে তাকানোর প্রয়োজন না, আমার তো শুধু রবের দিকে গেলেই চলে। যদি আমি আত্মত্যাগ করি শুধু রবের দিকে যাই, আমি তো সব পাইতেছি। কি করতেছি? সব পাইতেছি। তাহলে আমার কেন আত্মত্যাগ করতে আপত্তি? তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে আত্মত্যাগ বিষয়ে আলোচনায় এটা জানলাম যে আমরা যদি আত্মত্যাগ করি, আমাদের যত চাহিদা আছে তার চেয়ে বেশি পাবো। যত চাহিদা আছে তার চেয়ে বেশি পাবো। ইনশাআল্লাহ আমরা আত্মত্যাগ করার চেষ্টা করব, করব কিনা? সবাইকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি এটা কেউ অস্বীকার করি? কেউ অস্বীকার করি না। তাহলে যেহেতু বলেছি কেউ অস্বীকার করি না, তাহলে আমরা কাজে কর্মে আল্লাহর কাছে এটার পরিচয় দেব। আমরা আল্লাহর কাছে তাকওয়াকারী বান্দা হব, হব কিনা? আল্লাহ আমাদের কবুল করেন।